ইউটিউবে বং ট্রিটসের 1 মাস কমপ্লিট হলো, সেই কারণে একটা ছোটোখাটো সেলিব্রেশন না হলে হয়। আর সেলিব্রেশনটা যদি হয় চিকেন ডাক বাংলো দিয়ে, তাহলে তো কথাই নেই। এই রেসিপিটা ব্রিটিশ আমলের রেসিপি, ব্রিটিশ এবং ভারতীয় রেসিপির দারুণ সংমিশ্রণ। চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি মৌসুমি, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ট্রিটস। ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি টক দই, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব ম্যারিনেশন করতে। এবার আমি লো ফ্লেমে শুকনো কড়াতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিলে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি তেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে তাতে নুন হলুদ দিয়ে দেব। আলুতে আমি নুন হলুদ না মাখিয়ে তেলে দিয়ে দিলাম নুন হলুদ, যাতে নুন হলুদটা ভালো করে সুন্দর করে ঢুকে যায় আলুর ভেতরে। এবার আমি ভেজে তুলে নিলাম আলুগুলোকে। আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারেন। এবার ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভেজে ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজেছি, এবার ওতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা হালকা ভাজা হলে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়। ঢাকা খুলে দেখলাম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা বের করে এনে রুম টেম্পারেচারে এনে তবেই দিচ্ছি। আপনারা 1 ঘন্টার বেশিও ম্যারিনেশন করতে পারেন, তাতে চিকেন ভালো সফট হয়। যত বেশি সময় রাখবেন তত ভালো সফট হবে চিকেন। এবার ভালো করে মাংসটা কষতে হবে। এবার আমি নুন দিয়ে দেব। চিকেনটা আমাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, যাতে মশলাগুলোর সাথে ভালো করে মিশে যায় চিকেনটা। চিকেন দিয়ে জল বেরিয়ে গেছে, এবার আমি ওতে গুঁড়ো করে রাখা মশলাটা দেব, দিয়ে ভালো করে কষবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে মাংসর সাথে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দেব।
একটু ভালো করে নেড়েচেড়ে ওর উপর থেকে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে দেব। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আবার খুলে দেখছি। সুন্দর একটা কালার এসছে মাংসে। এবার আমি ওতে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। বাহ, অপূর্ব সুন্দর কালার এবং গন্ধ আসছে মাংসটা থেকে। আমার মাংস চিকেন ডাক বাংলো রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অন্য রেসিপির জন্যও আবদার করতে পারেন কমেন্টে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।